বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চায়নাতে যে হোটেলে উঠেছি সেই হোটেলের কিছু ফ্যাসিলিটি সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানাবো। এরপরে আমরা কিভাবে চায়না দেশে আপনি সিম কার্ড নিতে পারেন অথবা আপনার যে ডলার আছে সেটা কিভাবে আপনি ভাঙিয়ে চাইনিজ কারেন্সিতে কনভার্ট করতে পারেন সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। এরপরে আমরা একটি আফ্রিকান মার্কেট আপনাদেরকে দেখাবো এবং সেই মার্কেটের ভেতর দিয়ে আমরা চলে যাব সরাসরি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আমরা মেট্রো রেল করে আমরা যাত্রা করব ক্যান্টনের উদ্দেশ্যে এবং ক্যান্টনে নেমে কিভাবে আপনি একজন বায়ার হিসেবে ক্যান্টনের রেজিস্ট্রেশন করতে পারেন এবং ক্যান্টন ঘুরে দেখার জন্য কি কি গাইডলাইন আপনার জন্য খুব উপকারী হতে পারে সে সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবো। সো বন্ধুরা, চলুন আমরা চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, সকালবেলা আর্লি ঘুম থেকে উঠে গেলাম। এখন আমরা ক্যান্টনের উদ্দেশ্যে যাত্রা করব। এটা আমার রুম, যে হোটেলে আছি আপনারা কালকে রাত্রেই দেখলেন লাস্ট ভিডিওতে। আর এটা হচ্ছে আমার হোটেলের বাইরের যে রাস্তা যেখানে দাঁড়ায় কালকে রাত্রের ভিডিওটা আমরা আসলে করেছি। সো এখন আমি হোটেল থেকে বের হব। এটা হচ্ছে আমার হোটেলের কার্ড। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, অর্থাৎ এখানে আপনি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যখন যাবেন তখন আপনাকে অবশ্যই হোটেলের এই কার্ডটাকে পাঞ্চ করে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আসলে হোটেলের গেস্ট। উইদাউট ইউজিং দিস কার্ড আপনি কোনোভাবেই হোটেলের ভেতরে কোনো ফ্লোরে মুভ করতে পারবেন না, ইভেন আপনি বাইরেও যেতে পারবেন না। সো এখন আমরা চলে এসেছি নিচে আমাদের হোটেল লবিতে। হোটেল লবিটা বেশ বড় এবং এই হোটেলে একটা বড় সুবিধা হচ্ছে হোটেলে আপনি চাইলে আপনার যদি খুব কম সময়ের জন্য ধরেন কোনো একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তখন আপনি চাইলে আপনার জিনিসপত্র হোটেল লবিতে ওনাদেরকে বলে রিকোয়েস্ট করে একদিন বা দুদিনের জন্য রেখে যেতে পারবেন। সো বাইরে আমার জন্য ওয়েট করছে জেমস, আপনারা দেখতেই পাচ্ছেন। মামু, গুড মর্নিং মামু। এই শপ থেকে অলরেডি আমার সিম কার্ডটা নিলাম। সিম কার্ড নিতে প্রায় 100 RMB লেগেছে। আর এখানে মানি এক্সচেঞ্জেও আমার করা পসিবল হয়েছে, প্রায় 7.05 করে পেলাম পার ডলারে। এটা ছোট্ট একটা মার্কেট, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে আফ্রিকানরা প্রচুর আছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এখান থেকে আফ্রিকান বিভিন্ন কান্ট্রির লোকজন, এখানে পুরো এরিয়াটা অলমোস্ট আফ্রিকান লোকে ভর্তি। এবং আফ্রিকানরা যেটা করে এখান থেকে জিনিসপত্র পারচেস করে তারা তাদের দেশে এয়ারে করে নিয়ে যায় এবং তারা যেটা শেয়ার করেছে এয়ারে নিলেও তাদের বেশ খানিকটা প্রফিট থাকে। সো এটা একটা গুড অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি। তো যাই হোক, আমি এখন আছি ইয়লং ফ্যাশন প্লাজার সামনে। তো এখান থেকে আমি জাস্ট গোয়িং টু ক্যাচ দ্য মেট্রো। আমি এখন সানিয়ানলি মার্কেটের ভেতরেই, মানে ইয়লং ফ্যাশন প্লাজার আরেকটি অংশের ভেতরে আছে। চায়নাতে যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো এখানে প্রত্যেকটা মেট্রো, অলমোস্ট প্রত্যেকটা মেট্রোই কোনো না কোনো শপিং মলের সাথে কানেক্টেড। অর্থাৎ আমি এখন কিন্তু মেট্রোতে ঢুকছি। তো বাংলাদেশে আমরা যেটা দেখেছি শুধুমাত্র আমাদের শাহবাগে যে মেট্রো ওইটাতে ডিরেক্ট আমরা হসপিটালে যাওয়ার একটা স্কোপ আছে, বাট অন্যান্য মেট্রোগুলো আসলে কোনোটাই নট ওয়েল কানেক্টেড উইথ এনিথিং লাইক দিস। তো বন্ধুরা, আমার সাথে এখন মার্কেটের ওয়ান অফ দ্য গ্রেট মার্কেটিয়ার জন ভাই আমাদের সাথে আছেন। উনি বেসিক্যালি বোটানিক অ্যারোমার জনক। ভাইজান, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আসাদুজ্জামান লিটন, চেয়ারম্যান বোটানিক অ্যারোমা। তো ভাইয়ের সাথে আমার চায়নাতে দেখা হয়ে গেল। ভাই একজন জলি মাইন্ডের মানুষ, দীর্ঘদিনের সম্পর্ক। তো আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা এখন চায়নার মেট্রোতে, আমরা বেসিক্যালি ক্যান্টনে যাওয়ার জন্য আমি যেখানে উঠেছি সানিয়ানলি, ওখান থেকে লাইন 2 এর একটা এক্সচেঞ্জ থেকে আমাকে আবার চেঞ্জ করে আমাকে আবার লাইন 8-এ যেতে হবে। লাইন 8 থেকে আমি বেসিক্যালি মুভ অন করতে পারবো আর কি। আর আমার সামনে আছেন ফিরোজ ভাই। F27 Pazou we go there for Canton. ট্রেন চলে আসছে। ভাইয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, সোর্সিং এবং এক্সপোর্ট। সো আপনারা চায়না থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো সিটি থেকে এক্সপোর্ট করতে চাইলে ভাইয়ার হেল্প নিতে পারেন। আমি ডিটেলসটা আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ।
চায়নার মেট্রোগুলো আমরা যদি দেখি, এদের ডিসপ্লে অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নাইস। আপনারা দেখেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের মেট্রোটাও যদি এমন হতো আর একটু মনে হয় ভালো হইতো আর কি। মার্কেটিং এর অ্যাসপেক্টগুলো আমাদের দেশের সাথে অনেকখানি মিল আছে ডেফিনেটলি। আর মাঝখানের স্পেসটা আপনি দেখেন, এটার কিন্তু কোনো দরজা নাই। আমাদের এখানে তো মাঝখানে একটা দরজা আছে যেটা আমাদেরকে খুলতে হয়, বন্ধ করতে। এটা অনেক মেট্রোতেই আছে, চায়নাতেও আছে অনেক জায়গাতে হয়তো, বাট এখানে দেখেন পুরোটাই ওপেন। আপনি একটু দেখতে পাচ্ছেন একটা সাথে আরেকটা কানেক্টেড হলো আর কি। ক্যান্টনে চলে আসছি বন্ধুরা। এখানে যাদের আসলে রেজিস্ট্রেশন নাই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, বায়ার্স রেজিস্ট্রেশন। আবার কেউ যদি কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে কার্ডটা তুলতে হবে। সো ফরচুনেটলি আমার রেজিস্ট্রেশন আগে থেকে আছে, সো আমি অ্যাকচুয়ালি ইউজিং দ্যাট পার্টিকুলার থিং। এটা দিয়ে আমি আশা করি এন্ট্রি পেয়ে যাবো আর কি। দিস ইজ জাস্ট ফর দ্য কনফার্মেশন দিস ওয়ে। সো এখানে রেজিস্ট্রেশন চলছে। আপনাকে বলে রাখি, ক্যান্টনে আপনি যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে আপনার সারা জীবন রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে আপনাকে কার্ডটা সবসময় সাথে নিয়ে আসতে হবে, এটা মাস্ট। কার্ড বলতে আমি যেটা বুঝাচ্ছি, দিস কার্ড। আর এই কার্ড যদি না থাকে তাহলে আপনাকে আপনার পাসপোর্ট, তারপরে আপনার ছবি সব কিছু দিয়ে আপনাকে আপনার কার্ডটা করতে হবে। সো এখানে মোটামুটি এখন কিউ আছে, তবে ছোট। সাধারণত প্রথম দিকে খুব বড় কিউ থাকে আর কি। তো বন্ধুরা, আমি অলরেডি বায়ার গাইড কালেক্ট করে নিয়েছি। সো বেসিক্যালি বায়ার গাইডের কাজটা কি? বায়ার গাইডের কাজটা হচ্ছে প্রত্যেকটা ফেজ, এখানে ফেজ 2 লেখা আছে, এরকম প্রত্যেকটা ফেজের জন্য একটা বায়ার গাইড থাকে। তো বায়ার গাইড থেকে বেসিক্যালি আমরা জানতে পারি কোন ফেজে কোন প্রোডাক্টের অবস্থানটা আসলে কোথায় আছে। সো ওপেনিং টাইম 9:30 to 18, আমি যেটা বলেছিলাম 9টা, এখানে 9:30 অবশ্য চেঞ্জ করেছে দেখতে পাচ্ছি। আর বাকি ক্যান্টন ফেয়ার, কমপ্লেক্স, ফাজো, গুয়াংজো, আমরা যে জিনিসটা বলেছিলাম, এখানে অনেকগুলো অ্যাড আছে। তবে আমরা এখানে যে জিনিসটা একটু দেখতে পারি, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল টোটাল ম্যাপিং। 4টা এরিয়া, 4টা ডিস্ট্রিক্টও বলতে পারেন, A, B, C, D। সো এবার দেখেন বিভিন্ন প্রোডাক্টের জন্য এখানে কী কী প্রোডাক্ট আসলে অ্যাভেলেবেল আছে। দেখেন ফেজ 1-এ কী গেল, এটা এখন অলরেডি উল্লেখ করা আছে, ফেজ 1 ডান। হ্যাঁ, এরপর আমরা এখন বেসিক্যালি আসছি ফেজ 2। ফেজ 1-এর ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 15 থেকে 19-এর মধ্যে শেষ হয়ে গেছে। সো আপনাদের মধ্যে যারা এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন তারা নেক্সট যে ক্যান্টন ফেয়ার আছে মেবি এপ্রিলের দিকে, তখন আপনারা এই ফেজটাকে টার্গেট করে প্রথম ফেজে আপনারা চলে আসবেন। তখন ডেটটা অবশ্যই চেঞ্জ হবে, এটা আপনি ইন্টারনেটে গেলেই পাবেন, বাট আপনাকে আপনার ফেজ অনুযায়ী প্রোডাক্ট চয়েস করতে হবে। আমি ফেজ 2-তে এসেছি এখন। ফেজ 2-তে অনেকগুলো আইটেম আমি দেখতে পাচ্ছি, এবং এরপর আছে ফেজ 3। সো আমি ফেজ 2 এবং ফেজ 3 দুইটাতেই অ্যাটেন্ড করার সর্বোচ্চ চেষ্টা করব, এবং এখানে জাস্ট লেআউটটা দেওয়া আছে কোথায় কি পাওয়া যাবে। সো ফেজ 2-তে A এরিয়া, B এরিয়া, C এবং D এরিয়া, 4টাতে কোথায় কি আছে এই ডিটেলসটা এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং এখানে পুরো ম্যাপটা খুব সুন্দর করে সাজানো আছে। সো বেসিক্যালি দিস বুক হেল্পস আ লট